সুপ্রিয় শিক্ষার্থী, আশা করি ভালো আছো। তো আজকে আমরা যে টপিকসটি নিয়ে পড়াশোনা করবো সেটি হচ্ছে হুন্ডে নীতি। তো হুন্ডে নীতি নিয়ে অনেকের অনেক কিছু কনফিউশন থাকে, তো আজকে সেগুলো আমি ক্লিয়ার করে দেব। আশা করি আজকের লেকচারটি শুনলে তোমরা বুঝতে পারবে এবং পরিষ্কারভাবে ব্যাপারটা আত্মস্থ করতে পারবে। তো প্রথমে আমরা দেখি একটু বই থেকে লেখা আছে, হুন্ডে নীতি অনুসারে সমশক্তি সম্পন্ন অরবিটালে বলতে বোঝায় যে অরবিটালগুলোর শক্তি সমান। সমশক্তি সম্পন্ন অরবিটালে ইলেকট্রনসমূহ এমনভাবে প্রবেশ করবে যেন তারা সর্বোচ্চ অযুগ্ম অবস্থায় থাকতে পারে এবং অযুগ্ম ইলেকট্রনগুলো স্পিন একইমুখী হয়। অর্থাৎ যতক্ষণ পর্যন্ত সমশক্তি সম্পন্ন একাধিক অরবিটাল খালি অবস্থায় থাকে ততক্ষণ নবাগত ইলেকট্রন একটি একটি করে প্রথমে ওই খালি অরবিটালগুলোর একমুখী স্পিনে পূর্ণ করে। এভাবে সমশক্তি সম্পন্ন প্রতিটি খালি অরবিটাল একটি করে ইলেকট্রন দ্বারা পূর্ণ হওয়ার পর ওই সব একক ইলেকট্রন বিশিষ্ট অরবিটালগুলোর মধ্যে নবাগত এবং বিপরীত ঘূর্ণনযুক্ত ইলেকট্রন একটি করে প্রবেশ করে। তো ব্যাপারটা আমি যদি তোমাদের একটু দেখাই, মনে করি একটা সমশক্তি অরবিটাল হচ্ছে সমশক্তি সম্পন্ন অরবিটালটি ডি অরবিটাল দিলাম, অথবা পি নিলাম। পিতে তিনটে অরবিটাল থাকে, আমরা জানি তিনটে অরবিটাল থাকে। একটা হচ্ছে পি এক্স, একটা হচ্ছে পি ওয়াই, আর একটা হচ্ছে পি জেড। তো বলা হয়েছে এই সমশক্তি অরবিটাল বলতে এই পির তিনটে অরবিটালই সমান, অর্থাৎ সমশক্তি সম্পন্ন অরবিটাল। তো এখানে যখন ইলেকট্রনগুলো আসবে, তো আমরা জানি একটা অরবিটালে কয়টা ইলেকট্রন থাকতে পারে? দুইটা। টোটাল যদি আমি যোগ করি তাহলে পিতে 6টা ইলেকট্রন থাকতে পারে। এখন কথা হচ্ছে ইলেকট্রনগুলো কিভাবে প্রবেশ করবে। তো প্রবেশ করার জন্য প্রথমে তারা কি করবে? সমশক্তি সম্পন্ন অরবিটালে প্রথমে একমুখী স্পিনে প্রবেশ করবে। এইদিকে এই চিহ্ন দ্বারা বোঝাচ্ছে এটা একমুখী স্পিন। এরপরে পরবর্তী ইলেকট্রনটি আসলে এভাবে প্রবেশ করবে, এরপরে এভাবে, মানে এরা একদিকে ঘুরছে, একই দিকে ঘুরছে। এখন পরবর্তীতে আর একটা ইলেকট্রন আসলে সেটা বিপরীতমুখী স্পিনে প্রবেশ করবে, এরকম, এরপরে এরকম, এরপরে এরকম। অর্থাৎ কখনোই এরকম হওয়ার সম্ভাবনা নেই। আমি যদি এরকম দেই, এটা পি অরবিটাল, পি এক্স, পি ওয়াই এবং পি জেড। প্রথমে একমুখী প্রবেশ করলো, এরপরে আরেকমুখী পি এক্সে প্রবেশ করলো, তারপরে ওরা দুইজন এখানে আসলো, তারপরে ওরা দুইজন এভাবে আসলো। এরকম হওয়ার পসিবিলিটি কখনোই নাই, এভাবে হয় না। অর্থাৎ প্রথমে কি হবে, আবার আমি দেখাচ্ছি, পি এক্স, পি ওয়াই অ্যান্ড পি জেড। এটা যদি পি অরবিটাল হয় তাহলে প্রথমে সবাই একটা একটা করে পেয়ে যাবে এবং অবশ্যই একমুখী স্পিন। এটা এইদিকে, এটা এইদিকে, এটা এইদিকে, এরকম কখনোই হবে না। অর্থাৎ সবাই একমুখী স্পিনে প্রবেশ করবে। এর পরবর্তী ইলেকট্রনগুলো এইভাবে বিপরীতমুখী স্পিনে সে প্রবেশ করবে। অনুরূপভাবে যদি আমি ডি অরবিটাল নিই, ডিতে কয়টা অরবিটাল থাকে? আমরা জানি ডিতে 5টা অরবিটাল থাকে, 1 2 3 4 5। তাহলে এই 5টা অরবিটালে প্রথমে একমুখী অরবিটালে সবাই প্রবেশ করবে, একমুখী ইলেকট্রনগুলো সব অরবিটালে প্রবেশ করবে। এর পরবর্তীতে এভাবে সবাই প্রবেশ করবে। তো এটাই এখানে বলা হচ্ছে। যদি আমি এখানে একটু উদাহরণগুলো দেখি, এই যে আমি যেটা বললাম, পি অরবিটালে যদি 2টা ইলেকট্রন প্রবেশ করে তাহলে কয়টা হবে? প্রথমে ও পাবে, এরপরে ও পাবে, এরা ফাঁকা থাকবে। এরপর আরেকটা আসলে এইখানে, এরপর যদি আরেকটা আসে তারপরে এইখানে, এভাবে পর্যায়ক্রমে চলতে থাকবে। ডি উপস্তরে যদি প্রবেশ করে, যদি ডিতে 4টি ইলেকট্রন থাকে তাহলে 4টা কি? প্রথমে সবাই একটা একটা করে পাবে, 1 2 3 4টা। ও আর পাবে না, কারণ সর্বোচ্চ 4টি ইলেকট্রন এখানে আসছে। যদি 5টা আসতো তাহলে 5টাই পূর্ণ হতো। যদি 6টা ইলেকট্রন আসে তাহলে কি হবে? 5টা পূর্ণ হবার পর একমুখী, এর পরবর্তীতে হবে বিপরীতমুখী স্পিনে। আশা করি তোমরা বুঝতে পারছো। এখন যদি একটা উদাহরণগুলো দিই তাহলে তোমরা ঠিকই বুঝে ফেলবে। তো দেখা যাচ্ছে এখানে বোরন 5। তো বোরন 5-এর ইলেকট্রন বিন্যাসটি যদি আমরা করি 1s2 2s2 2p1, অর্থাৎ এই এস অরবিটালে দুইটা করে যাওয়ার পরে যে বাকি একটা থাকে সেটা পি উপস্তরে কয়টা ইলেকট্রন থাকতে পারে? 3টা অরবিটাল থাকতে পারে। তো একটা ইলেকট্রন একমুখী স্পিনে প্রবেশ করছে, এরপরে আর প্রবেশ করতে পারে না, যেহেতু ইলেকট্রন কয়টা? 5টা। তো 5টা হয়ে গেছে, শেষ। এরপর কার্বন 6 হচ্ছে পিতে 2টা ইলেকট্রন, তাহলে একমুখী স্পিনে 2টা প্রবেশ করছে। এবার হচ্ছে নাইট্রোজেন 7, পিতে 3টা, তাহলে পিতে একমুখী অরবিটালে 3টা প্রবেশ করছে। এরপর দেখা যাচ্ছে অক্সিজেন 8 হচ্ছে পিতে 4টা,
তো এইখানে 3টা প্রবেশ করার পর পরবর্তীটা অবশ্যই কি বিপরীতমুখী স্পিনে প্রবেশ করবে। এই যে দেখো তোমরা, এটা বিপরীতমুখী স্পিনে প্রবেশ করছে। এরপর যদি আমরা বলি ফ্লোরিন 9, পিতে কয়টা আছে 5টা, এখানে ছিল পিতে 4টা, 4টার পরে আরেকটা ইলেকট্রন আসলে অবশ্যই এটা কোথায় যাবে, পিএক্স পিওয়াইতে চলে যাবে। এরপর যদি নিয়ন 10-এ যাই, পিতে আছে 6টা, এবার কয়টা, 3টা করে 6টা পূর্ণ হয়ে গেছে পি অরবিটাল। এখন এখানে কি হয়েছে, দুইটা করে আছে এবং সবাইকে বিপরীতমুখী স্পিনে প্রবেশ করছে। প্রথমে একমুখী স্পিনে প্রবেশ করার পর পরবর্তীতে বিপরীতমুখী স্পিনে প্রবেশ করছে। অর্থাৎ হুন্ডেনিটির মূল বক্তব্যটা হচ্ছে যে ইলেকট্রনগুলো, সমশক্তি সম্পন্ন অরবিটাল ইলেকট্রনগুলো প্রথমে একমুখী স্পিনে একটা করে যাবে, পরবর্তীতে যদি ইলেকট্রন থাকে সেক্ষেত্রে আবার বিপরীতমুখী স্পিনে একটা করে প্রবেশ করবে। অর্থাৎ প্রথমে এরকম একটা করে এদিকে যাবে এবং পরবর্তীতে বিপরীতমুখী স্পিনে একটা করে প্রবেশ করবে। এই হচ্ছে হুন্ডের নীতির মূল প্রতিপাদ্য বিষয়। আশা করি তোমরা বুঝতে পেরেছ। ধন্যবাদ সবাইকে।